বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়া এক প্রভাবশালী ও সাহসী নেতৃত্বের নাম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু হলেও সময়ের প্রবাহে তিনি নিজস্ব নেতৃত্ব, সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে আলাদা এক অবস্থান তৈরি করেন। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতিতে সক্রিয় হন খালেদা জিয়া। স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি 90-এর গণ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1991 সালে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে 1996 ও 2001 সালেও তিনি প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। তার শাসনামল উন্নয়ন, রাজনৈতিক বিতর্ক এবং ক্ষমতার দ্বন্দ্ব সবকিছুর মধ্য দিয়ে ইতিহাসে স্থান করে নেয়। তবে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়, যেগুলো বিএনপির দাবি অনুযায়ী রাজনৈতিক প্রতিহিংসার অংশ। 2007 সাল জরুরি অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। এরপর 2018 সালে দুর্নীতি মামলায় আদালতের রায়ে তাকে কারাগারে পাঠানো হয়। পুরান ঢাকার নাজিমুদ্দিন কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন বন্দী থাকার সময় তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। চিকিৎসা সংক্রান্ত তথ্যে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, কিডনি জটিলতা, ডায়াবেটিক্স ও হৃদরোগ সহ একাধিক গুরুতর অসুস্থতায় ভুগেছিলেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না পাওয়াকে কেন্দ্র করে দেশে বিদেশে মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। 2020 সালে নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে তাকে বাসায় চিকিৎসা সুযোগ দেওয়া হয়। আজকের এই সংরক্ষণে বেগম খালেদা যে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস ও জেল জুলুমের ইতিহাস ফিরে দেখছে যাতে সমর্থকদের কাছে তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক, যিনি ক্ষমতার বাইরে থেকেও গণতন্ত্র ও ভোটাধিকার আন্দোলনের এক শক্ত কণ্ঠ হয়েছিলেন। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার জীবন তাই কেবল ক্ষমতার ইতিহাস নয়, এটি সংগ্রাম, ত্যাগ ও রাজনৈতিক সহনশীলতার এক দীর্ঘ অধ্যায়। জীবন্ত এই কিংবদন্তি মানুষের নেত্রী বেঁচে থাকবেন